জয়মল্লিবাসী, আমি কাশীনাথ মণ্ডল মূলনিবাসী কথার তরফ থেকে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি যারা ভারতবর্ষের মূল নিবাসী L3MNDNA তাদের কাছে কিছু প্রশ্ন এবং আলোচনা রাখতে গিয়ে আজকে এসেছে সংকেত কামলে, যিনি এক্স ट्विटर लिखेছেন ईवीएम बनने वाली कंपनी और चुनाव आयोग का पास तो सोर्स कोड पहले ही से है, तो क्या वो उसका दुरुपयोग नहीं कर रहा है। दूसरी बात, जब सोर्स कोड का दुरुपयोग किया जा सकता है तो इसका मतलब ये है कि ईवीएम टेम्पर प्रूफ नहीं है, जैसे दावा चुनाव आयोग करता है। ECI SVEP जवाब दो। #ban EVM। EVM source code can never be disclosed, will result in misuse। সুপ্রিম কোর্ট, এটা সুপ্রিম কোর্ট আবার বলছে EVM সোর্স কোড ক্যান নেভার বি ডিসক্লোজড, উইল রেজাল্ট ইন মিসইউজ। সুপ্রিম কোর্ট। আরেকটা संकेत कामले जी बोलছেন EVM में गड़बड़ी 352 निर्वाचन क्षेत्र में चुनाव आयोग 5,54,598 मतों की गिनती ही नहीं की और 176 लोकसभा सीटों पर EVM में डाले गए मतों से 35,093 वोट गिनती का समय ज़्यादा निकले, माने बेसी बार হয়েছে। EVM डाटा मिसमैच। 4 जून का 2024 का लोकसभा चुनाव 2024 लोकसभा इलेक्शन के रिजल्ट घोषित होने का बाद राज्यों की 362 निर्वाचन क्षेत्रों में EVM द्वारा डाले गए 5,54,598 वोट की भारतीय चुनाव आयोग ने खारिज कर दिया। इसका अनैतिक ECI ने 176 निर्वाचन क्षेत्रों में जितने EVM में वोट डाले गए उससे 35,093 वोट अधिक दर्ज किया है। तो আমরা এই বিষয়টার উপরই আলোচনা করব যে নির্বাচন দপ্তর বলছে ইভিএমে গড়বড়ি হয় না, অথচ সংকেত কামলেজি প্রমাণ তুলে দিয়েছেন নির্বাচনে গড়বড়ি হয়েছে। কোথাও ইভিএমের মাধ্যমে কম ভোট বার হয়েছে, যা ভোট দিয়েছে মানুষ তার চেয়ে কম বার হয়েছে। কোথাও মানুষ যা ভোট দিয়েছে তার চেয়ে বেশি ভোট বার হয়েছে। তাহলে ইভিএম ষড়যন্ত্র একটা হয়েছেই, তার প্রমাণ আমরা পাচ্ছি। এটা সংকেত কামলেজি দিয়েছেন। তো আমরা এটা আলোচনা করছি এই কারণেই 8 অক্টোবর 2013 সুপ্রিম কোর্ট রায় দেয় ইভিএমে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ইলেকশন হয় না, সম্ভব নয়। তার জন্যে ভিভিপিএটি মেশিন লাগানো হলো। 19-এ ভিভিপিএটি মেশিন লাগানো হলো, কিন্তু গিনতি হলো না তার পর্চা বা ব্যালট। 24-এও লাগানো হলো। এখানে বলল যে ইভিএমে কোনো গলতি নেই, সব ইভিএম ঠিক আছে। তাহলে আজকে রেজাল্ট বার হওয়ার পরে কেন আবার এই
মিসম্যাচ হয়েছে, তাহলে ইভিএমে গড়বড়ি আছে। এবং ভারতবর্ষে যেটা বর্তমানে সবচেয়ে বড় আন্দোলন মেসামজি করছে, ইভিএমের বিরুদ্ধে, যে ইভিএম বাদ দিয়ে ব্যালট পেপারে ভোট করতে হবে। এটা ভারতবর্ষে এখন সবচেয়ে বড় আন্দোলন করছে ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা। এই যে আন্দোলনে কোনোভাবেই সুপ্রিম কোর্ট যে বিষয়টা দিলেন এবারে রায়, তাতে ওনারা বললেন যে ইভিএমে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সমস্যা 24-এও দেখতে পেলাম। ভারতবর্ষে 3.5% বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ, ডিএনএগতভাবে যারা বিদেশি, আজকে তারা বিভিন্নভাবে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিদের ভোট লুট করে নিচ্ছে ইভিএমের মাধ্যমে। তো এটা খুবই অশনি সংকেত। ভারতবর্ষে যারা মূলনিবাসী মানুষ, যারা এসসি, এসটি, ওবিসি, মাইনরিটির মানুষ, তাদের খুব সচেতন হওয়া দরকার। আগামী দিনে এ বিষয়ে আন্দোলনের দরকার, যে আমাদের ইভিএম আর দরকার নেই। কারণ ইভিএমে প্রতি মুহূর্তেই ভোট চুরি হচ্ছে এবং নির্বাচন দপ্তর এর মধ্যে জড়িয়ে পড়ছে, এবং সুপ্রিম কোর্টের রায় এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে। স্বভাবতই বিদেশি ব্রাহ্মণদের উপরে এই নির্দেশটা এসে যায় যে তারা বিদেশি হওয়ার জন্যে, ইউরেশিয়ান বিদেশি হওয়ার জন্যে তাদের উপরই বর্তায়। কি ব্রাহ্মণদের দল বিজেপি, কি কংগ্রেস ব্রাহ্মণদের দল, দুটোই ব্রাহ্মণদের দল কেন্দ্রে, এবং বাংলায় সিপিএমও ব্রাহ্মণদের দল, তৃণমূলও ব্রাহ্মণদের দল। তারা এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিদের কিভাবে ভোট লুট করে নিচ্ছে, ভোটের রেজাল্ট কি করে শূন্য করে দিচ্ছে, এটা এক ভয়ঙ্কর ভারতবর্ষের সমস্যা। কারণ 19 নম্বর আর্টিকেলে ফ্রিডম অফ দ্য স্পিচ, ফ্রিডম অফ দ্য এক্সপ্রেশনের কথা বলা রয়েছে। তা সত্ত্বেও ভোট লুটপাট হয়ে যাচ্ছে, ভোট চুরি যাচ্ছে, এবং ইভিএমের দ্বারাই সেটা সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। তাই মূলনিবাসিকতার দর্শকদের, শ্রোতাবৃন্দকে জানাই যে আপনারা সচেতন হন। আগামী দিনে যাতে ইভিএম বন্ধ করে ব্যালটে ভোট হয়, তার জন্যে আপনারা সংগঠিত হন এবং এই অসম ব্যবস্থা, ব্রাহ্মণদের বা ব্রাহ্মণবাদী ব্যবস্থাকে খতম করে ফুলে সাহু আম্বেদকরবাদী ব্যবস্থা যাতে ভারতবর্ষে আনা যায়, সে ব্যাপারে চেষ্টা করতে থাকুন। এই পর্যন্তই আলোচনা করে শেষ করলাম। প্রত্যেককে ধন্যবাদ। জয় মূলনিবাসী।